আজকে সকালবেলায় ঘুম থেকে দেরি করে উঠে পুরো দিনটাই আমার লেটে। মা বলেছে যে কালকে নাকি ওই গাছগুলোর আমি খুব ভালো পরিচর্যা করেছিলাম, সেই জন্য এখানে কয়েকটা পালং শাক লাগানো হয়েছে। তো মা বলছে যে এগুলো তুই কুড়ে মাটি দিয়ে দে। তো এগুলো আজকে আমি খুঁড়বো আর তোমাদেরকে ট্রান্সফরমেশনটা দেখাবো বিফোর অ্যান্ড আফটার। তো প্রথমে দেখো গাছগুলোর অবস্থা ছিল কিছুটা এরকম, আমি ভালোভাবে খুঁড়ে এটাই মাটি দিয়ে দেখতে লাগছে এরকম। তো গাছগুলোর অনেক গ্রোথ হবে এরপর, খুব সুন্দরভাবে খুঁড়ে দিয়েছি। এবার ফটাফট রেডি হয়ে মাকে দিতে যাবো স্কুলে। তো চলো রেডি হয়ে দেখা হচ্ছে। এখানে আমি সুন্দর করে রেডি হয়ে গেছি মাকে স্কুলে দিতে যাব বলে। আর একটু ঘুরেও দেখিয়ে নিচ্ছি তোমাদেরকে। আর কেত মেরে সানগ্লাসটা পরবো আর চলে যাব মাকে দিতে। চলো টাটা। আজকে ঘুম থেকে উঠতে লেট করে পুরো দিনটাই আমার এতটাই লেটে চলছে। তারপরে এত বড় একটা প্রবলেম হয়েছিল, সেটা মানে আমি এতটাই ভয় পেয়ে গেছিলাম যে তখন আমি মানে এই কথাটা মাথাতেই আসেনি যে ফোনটা অন করে ভিডিও করি। তো আমি রেডি হয়ে নিয়ে আমার রুমেই ছিলাম আর দরজাটা একটু জোরে আজকে লাগিয়েছিলাম। তো দরজাটা এমন বেশি প্রবলেম হচ্ছে যে দরজাটা ভেতর থেকে লক হয়ে গেছিলো। চাবি আমার সাইডেই ছিল, মানে আমি রুমের ভেতর দিকেই ছিল। আমি চাবি ঘুরিয়েও একদমই দরজাটা খুলতে পারছিলাম না। বাইরে থেকে মা, বাপি, দিদি সবাই মিলে দরজা ধাক্কা দিচ্ছিলো, তাও দরজাটা খুলছিল না। অনেক কষ্টে 10-15 মিনিট পর বাপি জোরে একটা ধাক্কা দিল, তারপরে দরজাটা খুললো। তো আমি ভীষণ ভয় পেয়ে গেছিলাম যে আমি এখানে লক হয়ে গেলাম নাকি। আর সেই সময় মাকে স্কুলেও দিতে যাওয়ার ছিল, লেট হচ্ছিল। আর মাও বলছিল যে তুই কেন এরকম করেছিস, মানে সবাই ভয় পেয়ে গেছিলো যে দরজাটা খোলা যাচ্ছে না, দরজাটা খোলা যাচ্ছে না। এত বেশি মানে সবাই মিলে ঠেলছিল, তাও দরজাটা খুলছিল না। তো সেই মোমেন্টে সেটা আমি শ্যুট করতে পারিনি, বাট এরকম একটা ইনসিডেন্ট হয়েছিল, তাই তোমাদের সাথে শেয়ার করলাম। বিকেলবেলায় ভাবলাম গাছের একটু পরিচর্যা করি, সেই কারণে পুরনো যে টবগুলোই গাছ লাগানো ছিল সেগুলো মরে গেছে। তো সেই টবগুলো নিয়ে এসে মাটিগুলো বার করে নিচ্ছি, এখানেই গোলাপ গাছগুলো লাগিয়ে ফেলবো। সেদিন থেকে গোলাপ গাছগুলো লাগানো হয়নি। আর এখানে দেখো সেদিন ডালিয়া গাছগুলো কিনে নিয়ে এসেছিলাম, সেগুলো একটু কুড়ে নিচ্ছি গোড়াটা। আর এখানে একটু জল দিয়ে দিচ্ছি, গাছগুলোয় জল দেওয়া হয়নি, একদিন হয়ে গেল। তো ভালোভাবে কুড়ে নিচ্ছি এগুলো। আর এগুলো দেখো কিছুদিন আগেই লাগানো ছিল, এগুলো আমি নার্সারি থেকে নিয়ে আসিনি, এগুলো দিদি নিয়ে এসেছিলো। তো এগুলোর গোড়াটাও একটু কুঁড়তে হবে। তো মা বলেছিল আমাকে খুঁড়ে রাখতে, কিন্তু আমি ভুলে গেছিলাম। আজ ভাবলাম যে এগুলোকে ভালোভাবে খুঁড়ে নিই, যেহেতু সব গাছ লাগাচ্ছি। তো এখানে যে সমস্ত ফুলের গাছ আছে সেগুলোকে একটু ভালোভাবে পরিচর্যা করব। তো এর গোড়াগুলো আমি ভালোভাবে খুঁড়ে নিচ্ছিলাম। খুঁড়ে এগুলোকে দুটো রোয়ে ভাগ করে দেবো, এরকমভাবে গাছগুলোকে ভালোভাবে পরিচর্যা করা যায়। আর এখানে দেখো এই যে দুটো গাছ আমি নার্সারি থেকে কিনে নিয়ে এসেছি, এই গাছগুলো কিন্তু মরে যাওয়ার মতো অবস্থা। কেন কি এই গাছগুলোকে এখনও লাগানো হয়নি, 1 সপ্তাহ হয়ে গেল। এই যেই টবটা প্লাস্টিকের টব দিয়েছিল ওখান থেকে সেগুলোতেই জল দিচ্ছিলাম। এখানে দুটো জায়গা করে রেখেছি দুটো এই গাঁদা গাছগুলো লাগানোর জন্য। ভাবছি মা এলেই লাগাবো। এখানে এটাই আমি জল দিয়ে রেখেছি, নাহলে তো মাটিটা শক্ত থাকে, ঘোরা যায় না। আর এই দুটো আমি মাটিতেই লাগাবো ভাবছি। শুধু রোজগুলো, রোজ 3টে গাছ আছে আমার কাছে, এই ইয়েলোটা, হোয়াইটটা, দুটো হোয়াইট আছে। এগুলো হচ্ছে আমি টবে লাগাবো, বাকিগুলো ভাবছি আমি মাটিতে লাগাবো। আসলে মাটিতে লাগালে গাছগুলো খুব ভালো হয়। আর স্ট্রবেরিটাও আমি ভেবেছি যে না, স্ট্রবেরিটা ভাবছি যে একটা টবেই লাগাবো। তো এখন এইটা দেখে নাও। আমি কয়েকটা ডালপালা নিয়ে চলে এসেছি। পিছনে যে গাঁদা গাছগুলো দেখতে পাচ্ছ সেগুলো একদম মাটিতে নুয়ে পড়েছে, সেগুলোকে কোনোভাবেই সোজা করা যাচ্ছে না। সেই কারণে সেগুলোকে সাপোর্ট দেওয়ার জন্য এই ডালগুলো আমি নিয়ে এসেছি। তো এই ডালগুলোকে কেটে একটু সাইজ করে নিচ্ছি, তারপরে গাঁদা গাছগুলোকে সাপোর্ট হিসেবে এই ডালগুলো দেব। তো এই ডালগুলো পেয়ারা গাছের ডাল, ঘরে আগেই ছিল, আমি একটু খুঁজে দেখলাম, এগুলোকে পেয়েও গেছিলাম খুঁজতে। তো এগুলোকে একটু সাইডগুলো ছুলে নিচ্ছি যাতে করে ঠিকভাবে মানে সাপোর্টটা দেওয়া যায়। তো একটু কেটে ভেঙে নিচ্ছি সাপোর্টটা সুন্দরভাবে দেওয়ার জন্য।
এইভাবে গাছগুলোকে সাপোর্ট দিয়ে ওপরে লম্বালম্বিভাবে তুলে রাখতে পারলে নিচে অনেকটা জায়গাও পাওয়া যাবে। এখন যেহেতু এগুলো নিচে লুটিয়ে আছে সেই কারণে নিচের অনেকটা জায়গাও ওগুলো নিয়ে নিয়েছে। তো এগুলো ওপরে তুলে দিলে আমি নিচে অনেকটা জায়গা পাবো যেখানে আমি গাছও লাগাতে পারবো, আর যাতায়াতেরও একটা জায়গা হবে যাতে ভেতরের যে গাছগুলো সেগুলো আমি হেঁটে গিয়ে জল দিতে পারবো। তো এখানে দেখো আমি একটা বড় ধরনের লাঠি নিয়ে নিয়েছি, আর এটা ওই গাঁদা গাছটাই সাপোর্ট দেবো। এখন আমি তোমাদেরকে গাছ লাগানোর আগে কীরকম লাগছে দেখালাম, গাছ লাগানোর পরে আবার দেখাবো। একটা হেলদি ডায়েটের জন্য ব্রেকফাস্ট আর ডিনারটা খুব বেশি জরুরি। আমি সেদিন তোমাদের সাথে ব্রেকফাস্টের রেসিপিটা শেয়ার করেছিলাম, আর আজকে একটা ডিনারের রেসিপি শেয়ার করছি যেটা অয়েল ফ্রি। তো রেসিপিটা তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি, আর একটা টিপস দিচ্ছি যে তুমি যদি ডায়েটে আছো তাহলে রাত্রেবেলার যে ডিনারটা সেই ডিনারটা একটু তাড়াতাড়ি করার চেষ্টা করতে পারো। আমি 7টা থেকে 7:30টার মধ্যে ডিনার কমপ্লিট করে নিই। তোমরা যদি 9টা 9:30 দিয়ে খাও তো 1 ঘন্টা একটু এগিয়ে 8টার দিকে ডিনারটা কমপ্লিট করতে পারো ইফ পসিবল। তো চলো আমি তোমাদেরকে রেসিপিটা দেখিয়ে দিচ্ছি। প্রথমেই বাটিতে একটু টক দই নিয়ে নিতে হবে। তোমার চিকেনের যেরকম কোয়ান্টিটি সেই অনুযায়ী টক দইটা কিন্তু তোমাকে নিয়ে নিতে হবে। তো আমিও বাটিতে কিছুটা টক দই নিয়ে নিয়েছিলাম, আর সেটাকে ভালোভাবে সুন্দর করে ফেটিয়ে নিতে হবে। 2-5 মিনিট টাইম লাগুক, কিন্তু ফ্যাটানোটা কিন্তু সুন্দরভাবে হতে হবে। ফ্যাটানোর পর আমি কিছুটা জিরেকে ভালোভাবে একটা তাওয়ায় ভেজে নিয়েছিলাম। তো ভাজা জিরে আর ধনেটা ভেজে নিইনি, ধনেটা এমনি ধনে গুঁড়ো 1 চামচ করে দিয়েছিলাম। আর এখানে আদা রসুন আর পেঁয়াজের পেস্টটা 3 থেকে 3.5 চামচ দিয়েছিলাম। তোমাদের যেরকম চিকেনটা থাকবে সেই অনুযায়ী তোমাদের কিন্তু যে পরিমাণটা সেটা কম বেশি হতেই পারে। তো এগুলোকে খুব ভালোভাবে আমি মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে কিছুটা নুন দিয়ে দেব, আবার সেই স্বাদ মতো একটু নুন দিয়ে দিতে হবে। আর এখানে আমি কিছুটা লেমন এর যে খোসাটা সেটা আমি গ্রেট করে দিচ্ছিলাম। মনে রাখতে হবে লেমনের খোসাটা কিন্তু খুব বেশি দেওয়া যাবে না, তাহলে একটা কষা ভাব চলে আসে, কিন্তু এটা অল্প পরিমাণে দিলে কিন্তু এর ফ্লেভারটা খুব সুন্দর আসে। তো আমি লেমনটাকে একটু গ্রেট করে ছালটা দিয়ে দিয়েছিলাম। এরপর মাংসটাকে একটু ছোট ছোট করে টুকরো করে নিয়ে সেটা এর মধ্যে দিয়ে দিয়েছিলাম, আর ম্যারিনেট করে 10 থেকে 15 মিনিট মতো রেখে দিয়েছিলাম। আর তারপরে এটা একটা মাইক্রোওয়েভ প্রুফ প্লেটে ট্রান্সফার করে নিয়েছিলাম, আর তারপরে এটা মাইক্রোওয়েভে দিয়ে দিয়েছিলাম ওই 15 থেকে 20 মিনিট মতো। মানে 15 মিনিট 16-17 মিনিট লেগেছিলো, পুরো 20 মিনিট লাগেনি, আমার ঠিক মনে নেই। তো দেখো এখানে আমি 20 মিনিট দিয়েছিলাম, তার আগে একবার চেক করেছিলাম, তখন দেখেছিলাম ঠিকঠাক হয়ে গেছে। এটা খেতে কিন্তু খুব টেস্টি হয়েছিল, এটার কালারটা দেখেও তুমি বুঝতে পারবে। এটা তোমরা অবশ্যই ট্রাই করো এবং আমাকে জানিও যে কেমন খেতে হয়েছে। আজকের মতো ভিডিওটা ছিল এতটাই, দেখা হবে পরের একটি ভিডিওতে। টেক কেয়ার, বাই বাই।